আমার পেটে যখন সন্তান এলো তখন আমি সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুরবাড়িতে হবে। আমার বাড়িতে যাব না। কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত অটল থাকতে পারিনি। গর্ভধারণের পর থেকে লক্ষ্য করলাম প্রবলভাবে পেটে ব্যথা করছে। ব্যথাটা এত তীব্র ছিল যে চলাফেরা করা অনেক কষ্টের হয়ে পড়ে। স্বামীকে বললে সে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বললেন বিশ্রাম থাকতে। কিন্তু দু একদিন আমার শুয়ে থাকতে দেখে শ্বশুরের মেজাজ খারাপ হয়ে গেল। তিনি একদিন রুমে এসে কাটা কাটা কণ্ঠে বলে, সন্তান তো আমিও ধারণ করেছি, এখন তো তোমার মতো শুয়ে থাকেনি। তারপর ঘর থেকে বের হতে গজগজ করে বলে, যত সব ফাঁকিবাজি, কাজ না করার বাহানা। ডাক্তারের কথা আর মানা সম্ভব হলো না। প্রবল ব্যথা নিয়ে সংসারে কাজ করে যেতে লাগলাম। কাজ বেশি করতে হতো কারণ কাজের লোক রাখা শাশুড়ির পছন্দ হতেন না। আমার শাশুড়ি ব্যবসায়ী, কিন্তু তখন তার ব্যবসা খারাপ যাচ্ছিল। আর তখন আগের মতো খরচ করতে পারছিল না, কারণ অনেক হেলদি খাদ্য প্রয়োজন। সে তার সাধ্যমতো ডিম, দুধ এইসব কিনে আনতো। বাড়ির সবার জন্য এইসব কেনার সাধ্য তার ছিল না। অবশ্যই আমার শ্বশুর তখনও চাকরি করত। এইসব খাবার তিনি অনায়াসেই কিনতে পারতেন, কিন্তু তিনি তা না করে ছেলের আর্থিক অবস্থার কথা বিবেচনা না করে ছেলের ওপর ক্ষেপে গেলেন। আমাকে শুনিয়ে একদিন আমার স্বামীকে বললেন, তোকে জন্ম দিয়েই ভুল করেছি। তোকে লালন পালন করে বাবা মাকে এইসব না খাইয়ে পরের মেয়েকে এইসব খাওয়াচ্ছিস। এত নিচে নামলি কি করে তুই? আমার স্বামী তখন নরম সুরে বলল, আমরা এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এই জন্য সবার জন্য খাবার কিনতে পারছি না। বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না, আর এখন পুষ্টিকর খাবার দরকার। তারপর বলল, কথা দিচ্ছি ব্যবসা সচল হলে তোমাদের জন্য ভালো খাবার কিনবো। এরপর বলল আমার স্বামী, বাবা আপনি তো আয় করেন, আপনি তো ভালো খাবার কিনতে পারেন। শ্বশুর বলে চুপ থাকে, বেশি বুঝিস তুই, আমার কিছু বুঝি না তাই না? প্রেম উতলায় পড়ছে। স্বামী যেদিন বিষণ্ণ গলায় আমার বলে, সমস্যা কিছু পুষ্টিকর খাবার তোমাকে দিতে পারলাম না। ওকে সান্ত্বনা দিয়ে আমি বললাম, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। শরীরের যন্ত্রণা, এত কাজের চাপে পুষ্টিকর খাবার না খাওয়ায় শরীর আরও খারাপ হয়ে যেতে লাগলো। যন্ত্রণা এবং দুর্বলতায় রাতে এক ফোঁটাও ঘুমা হতো না আমার। রক্তশূন্যতা এবং পুষ্টিহীনতায় যখন আমার অবস্থা খুবই খারাপ, তখন পেটের বাচ্চার কথা ভয়ে ভেবে গেলাম যদি কিছু হয়ে যায়। সেদিন ভয়ে শ্বশুরবাড়িতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম এবং ভগ্নকণ্ঠে স্বামীকে বললাম, আমার বাবার বাড়িতে নিয়ে চলো। আমাকে কথা রাখলো। বাবার বাড়িতে যাওয়ার পর বাবা মা আমার করুণ অবস্থা দেখে আমার মা হু হু করে কেঁদে দিলেন। যাই হোক, আমার একটা ছেলে সন্তান হলো। তার ওজন অনেকটাই কম হয়, তবে আল্লাহর রহমতে আমি আর ছেলে দুজনেই সুস্থ ছিলাম। ৩০ বছর পরের কথা, স্বামী ও শ্বশুর মারা সবাই মারা গেছেন। ছেলেকে বিয়ে করলাম, তারপর পুত্রবধূ গর্ভবতী হলো। তখন বউয়ের হাত ধরে বললাম, মা গো, তোমার যখনই কোনো সমস্যা হবে আমায় বলবে। তোমার এখন ঘরে কাজ করার দরকার নেই, আমি নিজে ছেলে বউয়ের দেখাশোনা করছি। সুষম খাদ্য খাওয়াচ্ছি, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। মাসখানেক পর ছেলে আমার কাছে এসে বলল, আজ শ্বশুর ফোন করে মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যেতে বলেছিল। এই সময় বাবার বাড়ির যত্ন ঠিকমতো হয়, শ্বশুরবাড়িতে হয় না। এই কথা শুনে বউ কি বলছিল জানো, আমার শাশুড়ি আমাকে এতটাই আদর করে এবং এতটাই যত্ন রেখেছে যে আমার তোমাদের কাছে যাওয়ার প্রয়োজনই নেই। আমার শাশুড়ি আমায় বলল, তার শাশুড়ি নাকি তার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে সে তার বউয়ের সাথে এইটা করতে চায় না। তিনি আমাকে অনেক যত্ন রাখবেন এবং আমার খেয়াল রাখবেন।